চিকিৎসা বিজ্ঞানীরা জানিয়েছেন, সেখান থেকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। একসময় বলা হতো বেশি ডিম খাওয়া শরীরের জন্য ক্ষতিকর, তবে চিকিৎসা বিজ্ঞানীরা এখন সে অবস্থান থেকে সরে এসেছেন। চীনে বড় এক সমীক্ষার উপর ভিত্তি চালানোর গবেষণায় অন্তত একটি বিষয় পরিষ্কার হয়েছে যে প্রতিদিন একটি ডিম খেলে হৃদযন্ত্র বা শরীরের রক্ত সঞ্চালনে কোনো ঝুঁকি তৈরি হয় না, বরং একটি ডিম স্বাস্থ্যের জন্য উপকারী। বহুদিন পর্যন্ত ডিমকে শরীরের শত্রু বলে অপপ্রচার চালানো হয়েছে। ডিম স্যালমোনেলা জীবাণুর উৎস। ডিম রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। ডিম খেলে রক্তচাপ বাড়ে, এমন ধারণা ছিল অনেকেরই। কিন্তু এখন ডিম দিয়ে চিকিৎসা বিজ্ঞানীদের মতবাদ পাল্টে যাচ্ছে। গবেষণা অনুযায়ী একটি প্রমাণ সাইজের ডিমে 58 গ্রাম 4.6 গ্রাম চর্বি থাকে। এর মাত্র 1/4 স্যাচুরেটেড বা জমাট চর্বি, যা ক্ষতিকর ভাবা হয়। কারো যদি আগে থেকে কোলেস্টেরল, হৃদরোগ বা ফ্যাটি লিভারের সমস্যা না থাকে, তবে এই পরিমাণ কোলেস্টেরল মানবদেহের জন্য ক্ষতিকর নয়। দিনে কয়টি ডিম খাবেন? ডিমে আছে প্রচুর পরিমাণ প্রোটিন, ভিটামিন এ, ডি, বি ও বি12। এছাড়া লুটেইন ও জিয়াসেন্থিন নামক দুটি প্রয়োজনীয় উপাদান, যা প্রবীণ বয়সে চোখের ক্ষতি ঠেকাতে সাহায্য করে। ডিমের কুসুমে কিছুটা ভিটামিন ডি থাকে, তবে কোনো কিছুতে বাড়তি খাওয়া ভালো নয়। ডিম যদি প্রোটিনের গুরুত্বপূর্ণ উৎস, কিন্তু একটা ব্যাপারে সতর্ক থাকতে হবে যেন অন্য খাবারের থেকে আমরা প্রচুর পরিমাণে প্রোটিন পাই, যা অনেক সময় শরীরের জন্য দৈনন্দিন প্রয়োজনের তুলনায় 2 থেকে 3 গুণ বেশি। কিভাবে ডিম খাওয়া ভালো? ডিম রান্নার সবচেয়ে সহজ, পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত উপায় হলো ডিম সেদ্ধ করা বা পানিতে ডিম পোচ করা। ডিম ভেজে না খাওয়াই ভালো, কারণ ডিম যে তেলে মাখন জাতীয় চর্বিতে ভাজা হয়, তাতে থাকা স্যাচুরেটেড ফ্যাট শরীরের কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দিতে পারে। কাঁচা ডিম বা হালকা রান্না করে ডিমও পুষ্টিযুক্ত, তবে সেই ডিম স্যালমোনেলা জাতীয় জীবাণুমুক্ত হতে হয়। জীবাণু সংক্রমণের উদ্বেগ থাকলে ডিম রান্না করে খাওয়াই সবচেয়ে নিরাপদ। কখনো এমন ডিম কিনবেন না যা ভাঙা বা ফাটা। ডিম সামান্য ফাটা থাকলেও সেখানে ধুলাবালি বা জীবাণুর সংক্রমণ হতে পারে। ডিম রাখার বিশেষ বক্স ফ্রিজে থাকে, যেখানে ডিম সবচেয়ে ভালো থাকে। বক্সের ভেতরে থাকলে ডিমের সাদা অংশ 3 সপ্তাহ পর্যন্ত ভালো থাকে। বরফে হিমায়িত অবস্থায় ডিমের সাদা ও কুসুম ভালো থাকে 3 মাস পর্যন্ত। আসুন আমরা সকলে স্বাস্থ্যবিধি মেনে চলি এবং নিজের শরীরকে সুস্থ রাখি। সকলকে হেল্প